নমস্কার, আমাদের দুই জায়ের রান্নাঘরের একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখছো কিরকম সেজেছি, সাজিয়ে দিয়েছে মেয়ে। কারণ যে ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগটা করার জন্য মেয়ে ওপিনিয়ন যে এই সাজটা দরকার। তার কারণ হচ্ছে এটা এখানকার সাজ। এখানকার মেয়েরা দেখেছি মাথায় এটা বাঁধে, তো ওর আছে এরকম, যা হয় ওদেরও ইচ্ছা করে এরকম নানা রকমের সাজতে। তা একটা মাথায় এরকম পরিয়ে দিয়েছে, এটা আবায়া, এটাও আমাকে পরিয়ে দিয়েছে। যেহেতু এখানকার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কি শেয়ার করব, প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার টাকা, এখানকার টাকা আর পয়সা আর টাকা। আরও কিছু নোট আছে যেটা আমাদের কাছে এখন আমরা জোগাড় করতে পারিনি, সেজন্য সেটা দেখাবো না। যেটুকুনি জোগাড় করতে পেরেছি, আমাদের কাছে যেটুকুনি রয়েছে এখন আপাতত, তো সেই টাকাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করব হচ্ছে এখানকার পয়সা, মানে এখানকার টাকা এবং পয়সা। এই হচ্ছে এখানকার কিছু পয়সা, যেগুলোকে এখানে বলে ফিলস, নানা রকমের ফিলস। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি এখানকার টাকার অ্যামাউন্টটা বলছি, মেয়ে আমাকে বলে দেবে এখানকার এই টাকা মানে আমাদের ইন্ডিয়ান মানি কত। হাফ দিনার, এই হাফ দিনার মানে ইন্ডিয়ান মানির 100 টাকা, 100 টাকা, 100 সামথিং, এই হাফ দিনার মানে। এবার নিলাম 1 দিনার, 1 দিনার কত টাকা বলো? 200 টাকা, 200 টাকা সামথিং, এই 1 দিনার মানে ইন্ডিয়ান মানির। এটা হচ্ছে এখানকার 10 দিনার। 10 দিনার হচ্ছে আমাদের ইন্ডিয়ান মানির 2000 সামথিং। 10 দিনার ইন্ডিয়ান মানির 2000 সামথিং। এবার দেখালাম 20 দিনার। 20 দিনার যেটা আমাদের ইন্ডিয়ান মানির 4000 সামথিং, 4000 সামথিং 20 দিনার। তো এই ছিল বাহারিনীর টাকার আমার কিছু। আর এদিকে আছে ফিলস। এখন আমার হাতে আছে ফিলস, মানে আমরা যেগুলোকে পয়সা বলি ওরা বলে ফিলস। আমার কাছে এখানে আছে 25 ফিলস, 50 ফিলস, 100 ফিলস, আর অনেকগুলোই ফিলস আছে। আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, আজকে এইগুলো সব খরচ করে ফেলবো। এইগুলো নিয়ে গিয়ে একটা দুটো রেখে দেবো, ওরা তো মাঝে মাঝে যায়, ওদের কাছেও পেতে পারি, তো রেখে দেবো। তাও দু একটা, বাহারিনে এসছি, তার কিছু স্মৃতি তো রাখতে হবে। এগুলোও একটা স্মৃতি, অনেক কিছুই স্মৃতি নিয়ে যাচ্ছি, এগুলোও একটা স্মৃতি। তো আজকের এই বাহারিনী টাকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, লাইক শেয়ার করবে, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। আগামীকাল আমরা ফিরে যাব ইন্ডিয়া, আমি আমার হাজবেন্ড। দুপুরবেলা বাহারিনের মুম্বাই স্পাইস থেকে আমাদের জন্য আনা হলো খাবার। ওর বাবা যেহেতু সাউথ ইন্ডিয়ান ফুড ভালোবাসে, সেজন্য তার জন্য আনা হলো ধোসা। একটা বড় ধোসাকে 3টে পিস করে দিয়েছে, আর সব রকমের চাটনি দিয়েছে। সাম্বার ডাল দিয়েছে, একটা লাল চাটনি, আর একটা নারকেলের যে চাটনি থাকে সেটা দিয়েছে। সুন্দর একটা ডিশ। আমি আর আমার মেয়ে খেলাম পাস্তা উইথ সসেজ আর মেয়োনিজ। আজ যেহেতু আমাদের এখানে লাস্ট দিন, সন্ধেবেলা আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম বাইরে। এখানকার রাস্তাঘাটগুলো দেখতে চেনা চেনা হয়ে গেছে, পর রোজই বেরোই, তো রাস্তাঘাটগুলো বেশ চেনা চেনা হয়ে গেছে এই অঞ্চলের। দুজনে মিলে একটু রাস্তায় ঘুরতে বেরিয়ে গেলাম। এখানকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, প্রচুর আলো, আর কোনো রকম যানজট নেই। প্রচুর গাড়ি ঘোড়া চলছে, অথচ কোনো যানজট নেই।
আবার কবে আসবো ঠিক নেই, তো সেই জন্য আরেকবার দেখে নিলাম। মাঝপথে কড়ক চায় গলা ভিজালাম, এখানকার বিখ্যাত কড়ক চা। এখন একটা অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করছে। এক তো বাড়ি যাওয়ার জন্য মন কেমন করছে, বাড়িতে যাব, আর এদিকে মেয়েকে এখানে একা রেখে যাব, সেজন্য আবার মন খারাপ করছে। তো দুটোর অনুভূতি, একটা বাড়ি ফেরার টান আর একটা মেয়েকে এখানে একা রেখে চলে যাব, অদ্ভুত একটা মনের মধ্যে কাজ করছে। আর মেয়ের জন্য এয়ার ফ্রায়ার কেনা হলো। বাড়িতে এসেই এয়ার ফ্রায়ারে ও প্রথমেই পকোড়া বানিয়ে ফেললো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের ব্লগগুলো আবার হবে ইন্ডিয়ার থেকে। আজ আসি।